কখনো কি চিন্তা করেছেন যে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে 18,000 সৈন্য একটি ময়দানে সমবেত হয়েছে এবং আপনার জন্য যারা জীবন দিতে প্রস্তুত? অস্ট্রিয়ার রাজা এরকমই ছিল। তো আমার পেছনে ওই যে দেখতে পাচ্ছেন ভিয়েনা ক্যাসেল, সেখানে রাজা দাঁড়িয়ে থাকতো। আর এই যে বিস্তৃত উদ্যান, এই উদ্যানে 18,000 সৈন্য একসাথে সমবেত হতো। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে যেখানেই যাই সেই শহরের ইতিহাস বলার জন্য। আজকের এপিসোডে আমি ভিয়েনার 1000 বছরের ইতিহাস বলবো। তার মধ্যে আজও অনেক ইতিহাস সাক্ষী হয়ে আছে, আর জলজ্জান্ত প্রমাণ হিসেবে আছে এই ভিয়েনা ক্যাসেল, যা অস্ট্রিয় হাঙ্গেরি সাম্রাজ্য, যারা সমগ্র ইউরোপকে একসময় পরিচালনা করত, শাসন করত, তাদের ইতিহাস। ঠিক 1000 বছর আগেও যেখানে ভিয়েনা ছিল একটি দুর্গের শহর, সেখান থেকে আজকের এই মডার্ন শহরে ঘুরে দাঁড়ানোর ইতিহাসটা কিন্তু অনেক লম্বা। খ্রিস্টাব্দ 900 শতকেও ভিয়েনা কিন্তু রোমান শহর ছিল, নাম ছিল ভিন্দোবনা। এরপরেই হঠাৎ হ্যামসবার্গ রাজবংশ এটিকে তাদের রাজধানী বানিয়ে ফেলে, যখন তারা 1300 শতকে রোমান সাম্রাজ্য থেকে এটিকে ছিনিয়ে নেয়। ভিয়েনার এর পরের ইতিহাসটা বেশ আলোকিত হলেও প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভিয়েনাকে একদম নড়বড়ে করে দেয়। নাৎসি দখল, বোমা হামলা সব পড়িয়ে শহরটা তারপরেও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আবার। আজকের এই 2025-এর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা দেখে আমার কিন্তু বেশ ভালো লাগলো। কমেন্ট করে জানাতে পারেন ইউরোপের কোন শহরটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে।